হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সঞ্জিতা আশিস ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ সঞ্জিতা বালা। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? যে যেখান থেকে ভিডিও দেখছো সবাইকে ওয়েলকাম হলো আমার নতুন ভিডিওর সাথে। তোমাদের সবাইকে আমন্ত্রণ রইলো। পারবো না, জানি না পারবো কি না নতুন নতুন ভিডিও তোমার সাথে দিতে, তবু চেষ্টা করবো মানে প্রায় দিন এক একটা করে চেষ্টা করবো যে সপ্তাহে একটা দুটো তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার। তো সেরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমরা ভাবছো যে ভিডিওটার সাথে এটা ঠিক মানে ইন্ট্রোর সাথে বুঝতে পারছি না, কিন্তু কী বলো তো, আমি না একটা ইন্ট্রো করেছিলাম, ইন্ট্রো ভিডিও দিয়েছিলাম। সেই ইন্ট্রো ভিডিওটা না আমার অন্য ভিডিও মানে যেগুলো পুরোনো ভিডিও যে ব্লগ ভিডিওগুলো পোস্ট করা হয়েছে সেই ভিডিওর সাথে আমার ইন্ট্রোটা ডিলিট হয়ে গেছে। তার জন্য আমি ব্যাঙ্গালোরে এসে আবার ইন্ট্রো দিয়ে ভিডিওটা যেহেতু শুরু করতে হবে, একটা শুরু পার্ট আছে, তো সেই পার্টটা আমি তোমাদেরকে মানে ওই বাড়ির আমি দিতে পারবো না, তোমাদেরকে আমি দেখাই। সেই ভিডিওটা তোমরা প্রথমে লেখা দেখেই বুঝতে পেরে গেছো, কমেনশন দেখেই বুঝতে পেরে গেছো। তো আমি হলাম আমার বাড়ির হোম ট্যুর তোমাকে দেবো বলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সেই হোম ট্যুরের ইন্ট্রোটা আমার ডিলিট হয়ে গেছিলো, ভিডিওটা লেট করে পোস্ট হলো, কারণ আমি অনেক খুঁজে পেলাম না, যার জন্য বললাম না হাঁটা ইন্ট্রো বানিয়েই দিই এখান থেকে। তো চলো, যারা আমার ফেসবুক পেজে আছো তারা তো আমার এই ভিডিও হোম ট্যুর ভিডিও তোমরা দেখো নি, তাদের জন্য ভিডিওটা স্পেশালি করেছি। হ্যাঁ, যারা ইউটিউবে আছে তাদেরকে অনেকদিন আগে একবার দেওয়া হয়েছিল, 2-3 বছর আগে সামথিং তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম। তো তোমাদের কাছে সেটা নর্মাল ব্যাপার। তো চলো, যারা দেখো নি এখনও অবধি তাদের আবারও দেখে নিও একটু আমার হোম ট্যুরটা। তো চলো, আজকের হোম ট্যুর আমার মানে আমার কলকাতার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি ঘর কেমন তোমাদের সেটা শেয়ার করি। আর কি করলাম আমি ওখানে গিয়ে, আমার কী শখ পূরণ করলাম সেটাও তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো, কী কী করতে পেরেছি, কি করিনি, আমার যে বড় সমস্যা ছিল সেই সমস্যা আমি ক্লিয়ার করে এসেছি। সেই সমস্যাটা কী সমস্যা অবশ্যই তোমাদেরকে ভিডিও পুরো শেষ অবধি দেখলে বুঝতে পেরে যাবে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বাড়ির চারপাশটার ওদিক ওয়েদার, মানে চারপাশটা পরিবেশ কীরকম। এদিকে এদিকটা পুরো আমবাগান। তো সেই আমবাগানের চারপাশটা আমি একটু দেখাই, এত সুন্দর। এখন দেখো প্রচুর আম গাছে বোল এসছে, তোমার বুঝতে পারছো কত আম গাছে বোল এসছে। এদিকে আমাদের আম গাছও আছে। তো এই দিকটা দিয়ে দেখাই, এটা পুরো আমবাগান। এদিকে আমবাগান ছিল আগে, কিন্তু এগুলো সব পালন হয়ে গেছে। আর ওই সেটা আম বাগান আছে, ওগুলো অনেক বড় বড় বাগান। তো এটা একটা আম বাগান, এটা অনেক সুন্দর। এখন এই যে শুরু হচ্ছে না বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস, প্রচুর আমের সিজনটা। এই সময় এত হাওয়া বৃষ্টি দিয়ে নিচে এত আম পড়ে থাকে, আর আম তো মানুষের পেরে খাচ্ছে, কুড়িয়ে খেয়ে শেষ করতে পারে না, মানে এত আম হয়। তো এই হলো। আর সামনে দেখো একটা পারণ আছে, খুব সুন্দর, দেখো বড় একটা পারণ। এটা এপাশেও পারণ হচ্ছে, মানে এটা নতুন করে হচ্ছে। আর ওদিকটা 2-3টে মানে থাকের পারণ আছে। এদিকে এখন যেমন 4টে থাকের পারণ আছে। এটাও খুব সুন্দর বড় পারণ, এটা একটা অনেক বড় পারণ। পালন মানে বোঝো তোমরা, পালন মানে অনেকে জানো না। ধান সেদ্ধ দেওয়া, কালো করে বর্ডার দেওয়া আছে, এর তলায় ধান আছে, ধান সেদ্ধ হয়, মানে ধান সেদ্ধ করে এগুলো শুকানো হয়নি, এগুলো 3 দিনে 4 দিন শুকায়। তো সেই ধান সেদ্ধর পালন এগুলো, ধান সেদ্ধ করে শুকানো হয়। ওদিকে একটা এদিকে একটা, মানে এই একটা পালন আর এই একটা পালন। সামনেটা কতটা ফাঁকা লাগে, মানে গরম করে কি সুন্দর ঠান্ডা হাওয়া, মানে পুরো হাওয়াটা আমাদের বাড়িতে খেলে এসে, পুরো একদম প্রথম বাড়িটা আমার। আর এই হলো আমার বাড়ির ছাদ। দেখো এই ছাদের একটা ছোটোটা ঘর, মানে এটা এই কাঠকুটোর জিনিসপত্র রাখা, মানে ঘরটা করা হয়েছিল টালির চালাটা। তো ছাদের উপর করা হয়েছে। এটা আমাদের এখন জায়গা ছিল না বলে এটা করা হয়েছিল। মানে এখন এত জামও হয়ে আছে, তো জিনিসপত্র রেখে কিছু বাঁশপত্র দেখো এখানে এই ঘর তোর খোলা হয়, এটা সেটা করে করতে এই না, আমার শ্বশুরমশাই এই কাজটা খুব ভালো পারে। তো এই কুড়ি গাছে এনে এখানে রেখেছে কিছু বাঁশ, এই যে আছে এখানে একটা উনুন আছে, মাঝে মধ্যে রান্নাবান্না করে। যেহেতু আমাদের নিচে কোনো জায়গা ছিল না, চারপাশে কোনো রকম জায়গা ছিল না, তার জন্য এই মানে উনুনটা উপরে রাখা আছে। তো আমাদের বাড়ির পিছনে এতটা জায়গা রয়েছে, এখানে দেখো কিছু গাছপালা রয়েছে, আখ গাছ রয়েছে, ফুল গাছ, সিম গাছ, পেয়ারা গাছ, মানে বিভিন্ন টুকটাক আমার শ্বশুরমশাই গাছ লাগিয়ে রাখে। তো বুঝতেই পারো এই পিছন দিকটা, মানে ছোটো ছোটো গাছপালা হাবিজাবিতে ভর্তি। এটা হলো ঘরের পিছন দিকটা, আর এটা হলো আমার সামনের দিকটা। তো এই দেখো এই একটা নারকেল গাছ, নারকেল গাছের জীবনে নারকেল হয় না, এটা মানে হাবাগোয়া নারকেল, সেটা আসলে গতি করতে হবে সামনের বছরে। সামনে আবার তো আসবে সামনের বছর না, তো সেই জন্য সামনের বছর করতে হবে, এই বছর করতে পারবো না। আর এই দেখো এই জায়গাটা দেখে দেখো মনে হচ্ছে এটা তো অনেকটা জায়গা, ঠিক আছে। এই জায়গাটা একটু মানে ওখান দিয়ে এসে শুধু কোনোটা মরে, মানে রাস্তার কারণে কোনোটা মরে গেছে, নাহলে কিন্তু অনেকটা জায়গা এখানে। তো এই জায়গাটা কিনলাম আমি, যার জন্য আমার শখটা পূরণ হয়নি। তোমাদেরকে বলেছি যে আমার একটা পলা বাঁধানোর শখ, যেটা পূরণ করছিলাম। পলা বাঁধানো, একটা শাখা বাঁধানোর শখ ছিল, তোমাকে বলেছিলাম না আগের ভিডিওতে, তোমাকে বলেছি যেটা সোনার এটার উপর শাখা বাঁধানো কেনার খুব শখ ছিল, তো সেটা হয়নি। কিন্তু এই জায়গাটার কারণে এটা রেজিস্ট্রি করছে অনেক পড়ে গেছে। তো এটা রেজিস্ট্রি করে পুরোপুরি কমপ্লিট করলাম। এটা আমার একটা বিশাল ঝামেলা ছিল আমার লাইফে, মানে আমার পরিবারের এই জায়গাটুকুর জন্য এত অশান্তি ভোগ করেছি। সেই অশান্তিটার কথা তোমাদের সঙ্গে, সেই দুঃখের কথা কী করে শেয়ার করব। তো
জায়গাটা সাফ হয়ে গেছে, তো পুরো পরিষ্কার করে দিয়েছে আমার শ্বশুর। মানে আগে তো জঙ্গল, মানে এখানে পুরো শ্বাস নিতে আমাদের একটা ফটো শেয়ার করে দেবো আগের, ঠিক আছে? সেই ফটোটা দেখবে আর এখনের চেহারা দেখবে, জাস্ট এর মধ্যে তোমাকে একটা ফটো দিয়ে দেবো, ওখানে ফটোটা আমার আছে আগের। তো এই জায়গাটা কিনে নিলাম, মানে এটা আমার ভাসুরের ভাগের ছিল, তো ওটা ভাসুর না ওষুধ যাই না, তো তার ভাগে ছিল, তো সেই জায়গাটা কিনে নিলাম আমি, আমার নামে করে নিলাম। এই জায়গাটা হয়ে গেল আমাদের এখন পুরোপুরিটা, মানে পুরোটা বাড়িটা এটা পুরোটা এখন আমাদের বাড়ি হয়ে গেছে। আর এখানে আমাদের 4-5টা কাঁঠাল গাছ আছে, দেখো নিজে বুঝতেই পারছো, এগুলো সব নারকেল ছোড়া বাঁধা আছে, ওগুলো সব কাঁঠাল গাছ। ওইখানটা ওই পাশে যেটা একটা আম গাছ আছে, যেটা বড় মতন, ওই আম গাছটায় খুব সুন্দর আম হয়, এত সুন্দর আম হয়, সুগন্ধি আম। আর একটা হিমসাগর আমের গাছ রয়েছে এখানে, এই গাছটা প্রচুর বোল এসছে, প্রচুর বোল। আর ওই গাছটা তো মানে দেখো উপরে দেখতে পাচ্ছ যে সব আমের বোল, ওই গাছে আম হয় ভীষণ মিষ্টি, মানে ভীষণ। আর মিডিলে একটা সেগুন গাছ রয়েছে। এবার এই নারকেল গাছ ফল হাবি জাবি সব এখন আমাদের হয়ে গেল, পুরোপুরি ঝামেলা শেষ। এই গাছের এত ফল হয়, আমরা কখনো খেতে পারতাম না, কারণ এই জায়গার ঝামেলা, মানে ভাসুরের ভাগে আমাদের জায়গাটা ছিল বলে আমরা ঢুকতে পারতাম না, কিছু খেতে পারতাম না। অ্যাকচুয়ালি গাছগুলো কিন্তু আমাদেরই ছিল, কিন্তু কোনোদিন খেতে পারিনি এই গাছের ফল আমার একটাও, শুধু জায়গাটা ওর ভাগে পড়েছিল বলে। যখন ঝামেলা অশান্তি হয় তখন গাছগুলো অনেক ছোটো ছিল, পরপর সে বছর থেকে গাছে ফল দেওয়া শুরু করেছিল, কিন্তু আজকে 8 বছর ধরে আমরা এই গাছের আর ফল কিচ্ছু খেতে পারিনি। তো এই বছর মানে ফাইনালি আমরা এই গাছের ফল খেতে পারবো। চলো এরপর ঘরের ভেতরে দেখাই। এই আমার ঘরের ছাদ থেকে সিঁড়িতে ঢুকছি, তো এগুলো কিন্তু জিনিসপত্র রাখা আছে। চলো, এটা হলো আমার ঘরে ছাদে যাওয়ার সিঁড়ি। তো এই হলো আমার বাড়ির সামনেটা, দেখো এটা একটা দোকান ঘর ছিল, আমার দোকান ঘরটা বন্ধ হয়ে গেছে, মানে আমি নেই যখন, তখন দোকান ঘরটা কী করবো। আগে ভীষণ সুন্দর দোকানটা চলতো আমার, এটা দোকান ঘর। আর এই হলো আমার সামনে, ঘরের সামনেটা এখন এরকম হয়ে গেছে। দেখো এটা হলো আমার বাড়ি, এই হলো আমার বাড়ির সামনে, এটা আমার মেন দরজা। আর এই হলো সামনে জানলাগুলো, বারান্দার জানলা। এই হলো আমার সামনের উঠান, এখন হয়ে গেল, কত বড় উঠান লাগছে দেখো, তোমাদের দেখাই। এখান দিয়ে শুরু এখন ভেতর জায়গাটা কিন্তু আমার ভাসুরের ভাগে কিছুটা পড়েছিল, তো সেটা এখন পুরোটার সঙ্গে খুলে দিলে এখন একটা হয়ে যাবে। দেখো কতটা বড় জায়গা হয়ে গেছে, দেখো আমাদের এখন পুরোটাই এখন আমাদের জায়গা, বুঝেছো? সব সাফ সাফাই হয়ে গেছে একদম, বাড়ি ঘরের সামনে একদম সুন্দর লাগছে। তো এইখানে হলো আমাদের সাবমার্শাল বসানো, এই যে মোটর, এখানে মোটর বসিয়ে গেছি। আর দেখো গ্রামে যেরকম ঘরদোর হয়, বাইরে কল, ওটা হলো ফিল্টার জলের কল, আর এটা হলো এমনি ট্যাঙ্কি থেকে জল নেবে মিডিলেরটা, আর এটা টাইম কল। আমাদের টাইম কলে কিন্তু জল পড়ে, এখন জল এসে গেছে, জলের সময় চলেও গেছে, না এখনও পড়ছে, দেখো জল টাইম কলে জল চলছে এখনও। আমাদের ওইতে আগে খুব জলের সমস্যা হতো, আর এখন জল বেশি হয়ে গেছে, তো এখন আমাদের কোনো সমস্যা নেই। উপরে তো ট্যাঙ্কি তোমাকে দেখালাম, ওই যে ট্যাঙ্কি আছে উপরে ট্যাঙ্কি বসানো, আর নিচে যে কল, এখানে কাঁচা ধোয়া হয়। এই জায়গাটা প্লাস্টার করে একটু শক্তমক্ত করে নিয়েছিলাম, তা এখন 8 বছর হয়ে গেছে, মানে এই জায়গাটার এরকম দশা হয়েছে। তো 8 বছরের মধ্যে এতটা কী বলবো, কারণ আমার তো 8 বছর ধরে এই ঝামেলা, 8 বছর পরে এগুলো 8 বছর 7.5 বছর এগুলো সব হয়ে গেছে, এই কল ঠলগুলো সব আমার করা। তা একটু নষ্ট হয়েছে, জায়গাগুলো ভেঙে চলেছে, পরে এখন আমি থাকবো, আবার ভালোভাবে করবো, কিন্তু প্রচুর শক্ত করে করা হয়েছিল এটা। আর এই হলো দেখো প্রিন্টেড, এগুলো আগের বছর করেছিলাম, কাজ লাগিয়েছিলাম, এই কাজগুলো আগের বছর লাগাইছি। এই হলো আমাদের মেন গেট, মানে মেন দরজার যে সামনেটা ফ্রন্টে কি সুন্দর স্টেপ করে পাতা বসানো, সে করা। এদিকে হরি গাছ, ফুল গাছ, হাউচৌ আছে। ওই যে আমাদের বাথরুমের জানলা, এটা সিঁড়িতে রান্না হয় এখন, সেই জন্য হাওয়া পাস করে এখান দিয়ে, এই জানলা দিয়ে। তো চলো ভেতরে ঢুকি। এই দেখো এটা হলো আমার শ্বশুর ঘর, এরকম প্রথমে থাকে আমার ঠাকুর ঘরটা এখানে, এই ঠাকুর ঘর, আর এই হলো আমার শ্বশুর ঘর। এটা আমার পোশাকও তুলে দেবো, এগুলোর কাজ শেষ। এই হলো আমার শ্বশুর ঘর, সব করেছি, ছোটোর মধ্যে এরকম গুছানো রয়েছে, এটা তাও তো গুছানো রয়েছে। আমার ঘরটা প্রচুর অবস্থা খারাপ, আমার ঘরটা এখন দেখাবো না, আমার ঘরটা লাস্টে দেখাবো, রান্নাঘর আর আমার ঘরটা পরে দেখাবো, কারণ ওই দু জায়গাটা অগুছালো আছে, ঠিক বাকিটুকু শেয়ার করছি।
তো আমার ঘরটা বললো না অগোছলো রয়েছে, কেন দেখো তো, দেখো আমার মেয়েটা দুপুরবেলা ঘুমাচ্ছিল, তো সেই ঘরটা না আমার মানে অপরিষ্কার রয়েছে, মানে মশারি টানা রয়েছে, শীতকাল তো মশা ঘুরছে 2-4টা, তো মেয়েটা ঘুমাচ্ছে বলে মেয়েটাকে মশারি টানিয়ে দিয়েছি। আর সন্ধ্যা মধ্যে উঠে পড়বে, দুপুরবেলা ঘুমিয়েছে, দেখো 4টে বাজে এখন, এরপরে উঠে পড়বে। আমি এই সময় ভিডিওটা করছিলাম। তো চলো দেখাই তোমাদের ঘরটা। আমাদের ঘরটার মধ্যে এটা কিন্তু আমার বিয়ের ফটো, মানে একটা ফটো ফ্রেম করা আছে এখন অবধি। এটা হলো আমার ঘরের আলমারি, আমার ঘরের খাট, শোকেস, এবং ঘরের মধ্যে একটা টিভি রয়েছে যেমন তেমন রয়েছে। আর এটা হলো আমাদের রান্নাঘর, মানে রান্নাঘর না, একটু শীতে রান্না হয়, এখানে বারান্দায় খাওয়া দাওয়া হয়। তো দেখো ব্যাগটাগুলো আমার না গুছানো হয়েছে, কাল সকালে তো আমার ট্রেন, কাল সকাল হলেই আমরা বেরিয়ে পড়বো ব্যাঙ্গালোরের পথে। তো সেই জন্য ব্যাগ ট্যাগ প্রায় অর্ধেক গুছানো হয়ে গেছে, দুপুরবেলা বসে বসে গুছিয়েছি। চলো এবার দেখা যাক, এবার যাই বাথরুমের দিকে যাই, একটুখানি তোমাকে দেখাই। আসলে রান্নাঘর দেখানোর জন্য এসেছি, রান্নাঘরটা দেখো, এটা হলো আমার রান্নাঘর। এখানে রান্না করি, শীত বলুন রান্না করি, কারণ এখনও তেল মশলা পাস করার, গ্যাস পাস করার জায়গা নেই, ওই জন্য এখানেই রান্না করতে হয়। আর এটা হলো আমার বাথরুম, মানে রান্নাঘরের পাশেই আমার বাথরুম। তো ওই বাথরুমের মধ্যে চান হয়, শাওয়ার লাগানো আছে, এখানে পায়খানা বাথরুম, আমার স্নান বাথরুম সব এখানে, ধোয়া মোছা কব বেশি এখানেই করতে হয়। তো ভিডিও করতে মেয়ে উঠে পড়েছিল, তো মেয়েকে উঠিয়ে ঘরটা একদম পরিষ্কার সাফ সাফাই করে তোমাদের সঙ্গে দেখাতে এলাম। তো দেখো এটা আমার হলো ঘরটা পুরো ক্লিয়ার করার পর এরকম লাগছে, কত সুন্দর লাগছে না। এই ঘরটা ছেড়ে কালকে সকাল হলে আমরা বেরিয়ে যাব আমাদের ব্যাঙ্গালোরে, মানে আমি যেখানে কত কষ্ট করে থাকি সেটা শুধু আমিই জানি। এত সুন্দর ঘর বাড়ি ছেড়ে, এত সুন্দর খাট ছেড়ে, যে বিছনায় আমার মেয়েটা সুখে শান্তিতে ঘুমাচ্ছিল, কাল সকাল হলেই দেখবে এই ঘর থেকে চলে যাবো ব্যাঙ্গালোরে, গিয়ে আবার সেই মেঝেতে বিছনা করে ঘুমানো। তো চলো এটা হলো আমার সেই ঘর। এইটাই হয়তো তোমাদেরকে দেখাতে পারবো, এরপরে দেখাতে পারবো না, কারণ আমার আর এই ভিডিও এখানে আসবে না। এই আমার শ্বশুর লাইফে ধরার জন্য সন্ধ্যে দিতে হবে, সন্ধ্যাবেলা ঝাড়পুর দিয়ে ঝাড় হয়ে গেছে। আর দেখো বাইরে কিন্তু একটু একটু সন্ধ্যা হয়েছে, তো কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, দেখেছো সন্ধ্যা হয়ে এসছে। তো চলো তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করলাম, পুরো বাড়িটাই শেয়ার করে দিলাম, মানে আমার পুরো, মানে আমার যে সমস্যাগুলো, আমার যে শখ ছিল একটা, তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার শাখা পাতানোটা কেন করতে পারলাম না, সেইটা তোমাদেরকে বলে দিলাম কী কারণে আমি করতে পারলাম না। সেই ভিডিওটা তোমাদের, মানে সেই কথাটা তোমাদের দেখিলাম, যে তোমার জায়গাটা, মানে আমার জমিটা আমার হয়ে গেছে। ওফ, আমি যে কী খুশি। ওই জায়গাটার জন্য অনেক 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 ভোগান্তি ভুগেছি, আমি অনেক ঝামেলা পুড়িয়েছি, মানে ওই জায়গাটুকুর জন্য। তো সেই জায়গাটা হয়েছে, আর আমার বাড়িটা তোমাদের তার মধ্যে থেকে, হ্যাঁ সামনে যে পাঁচিলটা দেখা যায়, পাঁচিলটা কিন্তু পরে ভেঙে যাবে, পাঁচিলটা তো পরে ভেঙে আমরা মানে জায়গাটা পুরো উঠানো হয়ে যাবে, সামনে চারপাশে যখন বাউন্ডারি দেবো, তখন আমার ওই ভিডিওটা, মানে যখন মানে বাড়িটা চারপাশে বাউন্ডারি হয়ে যাবে, তখন মাঝখানে পাঁচিলটা আমার কোনো দরকার পড়বে না। কিন্তু এখন ভেঙে দেওয়ার মতন কোনো সিচুয়েশন ছিল না, বা পয়সারও একটু সমস্যা আছে, যার জন্য হয়নি। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার হোম ট্যুর ভিডিওটা, আর আমার এই জায়গাটা কিনলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই। জায়গাটা কিন্তু আমার ভাসুরের ছিল, তোমাদের বললাম, আবারও বলে দিচ্ছি, ওখানে বললাম ইন্টোর শেষেও আমি সেটা বললাম যে ভাসুরের ছিল, তার থেকে আমি কিনে নিয়েছি। তো অনেক কিছু ভোগান্তি ভোগ করে নিয়েছি, এমনি এমনি সে দেয়নি, ঠিক আছে। তো কম টাকা না, অনেকগুলো টাকা নিয়েছে সে আমার থেকে, নিয়ে তারপরে দিয়েছি লাস্ট ফিনিশিং, মানে আমার টেনশন মাথা থেকে একটা বোঝা নেমে গেল, মানে পুরো জীবনের মতন এটা আমার হয়ে গেছে। তো সবাই আশীর্বাদ করো যে তোমাদের ভালোবাসে এরকম আমি আরও ভালো ভালো কাজ করতে পারি, আমার জন্য, আমার ভবিষ্যতের জন্য, আমার সন্তানের জন্য করতে পারি। তো চলো ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আবারও বলছি একটু শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার, আর তোমাদের ভালোবাসা তো লাগবেই। চলো টাটা।